চাইছে সেই দল করবে, না চাইলে করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী একটা দল। জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শের রাজনীতি যদি হয় তবে বাংলাদেশ পথ হারাবে না। ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস এখন যেটা করছেন এই দেশের জন্য ইন্টারন্যাশনাল ভাবে যেই কাজগুলো করে যাচ্ছে ডক্টর ইউনূসের এই শাসনে বাংলাদেশের মানুষ খুশি আছে না নাই? কিন্তু নির্বাচনের পরিবেশ করে দিতে হবে, মানুষের ম্যান্ডেট, মানুষ যেন তার মতামত প্রকাশ করতে পারে, একটি সুন্দর পরিবেশ করে দিতে হবে। যেই পরিবেশে যদি চাই ধানের শীষে ভোট দেবে, যদি চাই দাড়িপাল্লা তাতে ভোট দেবে, যদি চাই অন্য মার্কা তাতে ভোট দেবে, কিন্তু বাংলাদেশে কোন ফ্যাসিবাদের মার্কা চলবে? যেই ফ্যাসিবাদেরা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক রেখেছিল, যেই ফ্যাসিবাদ জামাত ইসলামের আমিরের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে, যেই ফ্যাসিবাদ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করেছে, যেই ফ্যাসিবাদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মতো কোরআনের মুফাসসির গোটা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর 50টিরও বেশি দেশে যিনি তাফসীর করলেন, যার বয়ান শুনে হাজার হাজার মানুষ মানুষ পথ খুঁজে পেয়েছে, যার বয়ান শুনে শত শত মানুষ ইসলাম কবুল করেছে, যার বয়ান শুনে এখনো পর্যন্ত মানুষেরা পথের দিশা খুঁজে পায়, এই মানুষটারে যারা 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল, এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেয়া হবে না। হবে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটা? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ঠান্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। কথা কয় না? আপনাদের এলাকার মানুষগুলি বলতেছেন না নাকি? পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? মমতাজের গান কি এখন সংসদে শোনা যায়? না, শোনা যায় না। আমি বললাম গো মমতাজ আপা, আপনার তো গান গাওয়া লাগবে, কেন গাবেন না? যেই সরকার আপনার এমপি বানাইলো, সংসদে নিয়ে গেল, অথচ বাংলা এখনো শুদ্ধ করে পড়তে পারেন না, ইংরেজি পড়তে গেলে তো আমার মতো দাঁত ভেঙে যাবে। ঠিক না বেঠিক? তারা সংসদ সদস্য বানাইলো, এত সম্মান দিল, যে যাত্রা পালার নায়িকা ছিল তারা ওই সংসদের মতো পবিত্র জায়গায় বসালো, যে আবার কোরআনের ব্যাখ্যা করতো, আলিফ লাম মিমের ব্যাখ্যা করতো, যে মেশকাত শরীফে আছে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ আর কি লামে জিব্রাইল, এই ব্যাখ্যা মেশকাত শরীফ সিয়াসিত্তায় আছে, সিয়াসিত্তার মধ্যে মেশকাত আছে। কথা কয় না? ওই এটিএম শামসুজ্জামানের মতো কি একটা যেন বলেছে, বলছে এটা কোথায় আছে, বলছে হাদিসে আমপারায় আছে, হাদিসে আমপারা। ও আমার ভাইরা, এই মমতাজ গান গাইলো, নিজের যখন প্রেমিক চলে গেল তখন বলল, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? প্রেমিক চলে যাওয়ার কারণে রিকশাওয়ালারে কয় একটু আস্তে আস্তে চালাও, রাজশাহী যাওয়ার পথে তোমার
তোমার সাথে মনের কথাগুলো বলি, দেখি লাইন হয় কিনা। আবার যখন স্বামী চলে গেল তখন বলল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা হাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, বলেছে না বলে নাই? অথচ তার নেত্রী, যেই নেত্রীর নামে, যেই নেত্রীর বাবার নামে সংসদে গান গাইলো, সেই নেত্রী চলে গেল রে, আর আমার মমতা জাপা কোনো গান গাইলো না রে। আমি বলি তুমি নেমো খারাপ, তুমি বেঈমান, তোমার মতো বেঈমান নেমো খারাপ স্বার্থপর আর হইতে পারে না। আমি শিখাই দিলাম গো আপা, যদি পারো তাইলে গাও আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার আছে না? তাইলে অন্তত ওই পার থেকে নেত্রী বুঝতো যে না, এতদিন যাদের খাওয়াইছি মোটামুটি কাজে লেগেছে, কথা কয়। নেত্রী বুঝে নিয়েছে যে খাওয়ালাম সারাটা জীবন যাদের নেমো খারাপ, বা সারা জীবন বললো খেলা হবে পালাবো না, বলেছে না বলে নাই? জলে জলে বলি বলি সব কোথায় গেল? একটারও দেখা মিলেছে? গান গাচ্ছে না তা না, গানও গায় তারা, তবে সেই গানটা গোপনে গায়, মাঠে গায়, বাগানে গায়, পায়খানা ঘরে বসে গায়। বলবো সেই গানটা কি? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না, ভাঙা নৌকাই চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকাই চড়তাম না, আজ বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আল্লাহর বাইরে যদি আপনি কোন দলে কোন মার্কায় চলেন, কোন মার্কায় যদি আপনি চলেন, সেই মার্কা দিয়ে দুনিয়ায় তো মুক্তি পাওয়া যাবে না, আর পরকাল তো আরো কঠিন হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর পথে দাঁড়ায় যারা, আল্লাহর পথে চলে যারা, তাদের পক্ষে যদি থাকেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে না, প্রয়োজন হবে না। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে, এতে আপনার দুনিয়া আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, তাইলে গানের যেই জায়গায় ছিলাম ওখানে আবার ফিরে যাই। আলোচনা তো করতে হবে, সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে, বারবার শেষ করতে চাই না, একটু সময়। ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? মুখস্থ আছে না নাই? মুখস্থ আমাদের হয়ে গেছে কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা মুখস্থ আমাদের আছে না নাই? মুখস্থ হয়ে গেছে, কারণটা কি? হ্যাঁ বলেন, কারণটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাটাই শুনতে চাচ্ছিলাম। যখন কাউকে মাটি দিই, কবর দিই, তখন আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। ওগো আমার ভাইয়েরা, এটা হলো এই আয়াতের পরে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। এই অন্যায় অবিচার যে করেন, সেই কেন করেন আর কেন করবেন না, সেই কথাটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিয়ে তারপরে বাড়ি যাবো। শুনতে কি রাজি আছে? রাজি আছে? কারা কারা রাজি? দুটি হাত দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, যদি
আপনারা শুনতে চান, কথা শেষ না করে যাব না, সময় যা হয় হবে। এসেই যখন পড়েছি শেষ করে যাব। সূরাটা মাক্কি সূরা, এমন সময় নাযিল হয়েছিল যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিল, ঠিক এই সূরা নাযিলের সময়। কারণটা কি? কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা শানে নজুলে যেটা পড়লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শানে নজুল না, এই কারণে কোরআন সূরা নাযিল হয় না। বিষয়বস্তুর প্রেক্ষাপট সেটাই যেটা বর্ণনা হয়েছে সেটাই আপনাদের সামনে বলছি। শানে নজুলটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শোনাতেন তখন কাফেরেরা বলতো, এতই যখন জানো তাইলে মুসা ফিরাউন তাদের ঘটনা একটু শোনাও দেখি, আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা তাহার মাধ্যমে মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনাগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল এটার শানে নজুল, কিন্তু নাযিল হয়েছে প্রেক্ষাপটটা ছিল সেই সময় যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করে নাই, মিটিং চলছিল কে মুহাম্মাদের মাথা কাটবে। ওমর বলল আমি কাটবো, আমি পারবো। বলছে যা, রওনা দিল। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বলল, এই যে ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা ধরতে পারবা নাকি? কয় হ্যাঁ পারবো, ধরে দেখাও। নবীর তো মাথা কাটতে যাচ্ছাও, ছাগলের বাচ্চা, উটির বাচ্চা, ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা, বাছুর এগুলো ধরা যায় নাকি? তিরিং বিরিং করে একদিক থেকে আরেক দিকে চলে যায়, ধরতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘেমে লাল হয়ে গেল, মিজাজটার গরম হয়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, নবী মুহাম্মাদের মাথা কাটতে চলেছে খোলা তরবারি নিয়ে, অথচ তোমার ঘরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম কবুল করেছে। এই খবর কি রাখো নাকি? আগে বাড়ি ঠিক করো, তারপরে অন্য জায়গায় যাও। মিজাজ খারাপ হবে না? হবে না? আমার বিএনপির ভাইয়েরা যদি শোনে যে বাড়ির স্ত্রী জামাতের রুকন হয়েছে, মিজাজ খারাপ হবে না? হবে না? কথা কয় না। আর যদি আওয়ামী লীগরা শোনে তাহলে তো সংসারই টেকবে না। ও আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আহারে যেই নবীর মাথা কাটতে যাচ্ছি সেই নবীর ইসলাম আমার বাড়িতে ঢুকে গেছে, এই বাড়িটা আগে ঠিক করা লাগবে। চলে গেল, দরজায় নক করলো। দরজা খিল দিয়ে কোরআন পড়ছিল, তখন যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল সেটা ছিল সূরা তাহা। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে দিল। ফাতেমা বিনতে খাত্তাব হাতে রক্ত লাগিয়ে বললেন, ওগো ওমর, তুমি যেই পিতার সন্তান আমি সেই পিতার সন্তান, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি সেই মায়ের গর্ভে ছিলাম, কেমন করে পারলে তুমি আমার এমন রক্তাক্ত করে দিতে? ওগো ভাই আমার, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, শুনে নাও। আমি যে কালেমা গ্রহণ করেছি, আমি যে কোরআনটা বুকে ধারণ করেছি, যতই মারো যতই পিটাও, আমি এই কোরআনটা আমার এই বুক থেকে আর নামাবো না। আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না, চাইলে তুমি মেরে ফেলতে পারো। এই কথা শোনার পরে ওমরের মনটা নরম হয়ে গেল। আহারে, কি এমন কিতাব, কি এমন কালাম, যেই কালাম শুনে আমার বোনেরা মরতে রাজি কিন্তু কোরআনের পথ ছাড়তে রাজি না। বললো, ওগো বোন, যদি একটু কোরআন শোনাতে তাইলে একটু শুনে দেখতাম কি আছে। তখন যেটা পড়ে শোনানো হয়েছিল সেটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, ছুটে চললেন নবীর কাছে, নাঙ্গা তরবারি হাতে। সাহাবীরা খবর পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, নবীর আসছেন নবীর মাথা কাটতে। সাহাবীরা ঘিরে ধরেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য। সাহাবীরা বললেন, ওগো নবী, ওমরকে কিন্তু আমরা জীবন্ত ফিরে যেতে দেব না। আপনি এতদিন আমাদের মক্কায় কোনো কথা বলতে দেন নাই, প্রকাশ্যে ইসলাম পালন করতে দেন নাই। আপনি আমাদের এতদিন ঠান্ডা করে রেখেছেন, বলেছেন না সোচ্চার হওয়া যাবে না, চুপচাপ ইসলাম প্রচার করতে হবে, বিরোধিতা করা যাবে না। আমাদের মেরেছে, আমরা কোনো কথা বলি নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সন্ধানে মক্কায় আসলেন, আল্লাহর রাসূলের সান্নিধ্য পাইলেন, কালেমা পড়লেন, মুসলমান হইলেন। আল্লাহর নবী বললেন, আবু যর, তুমি চলে যাও তোমার গিফার গোত্রে, সেখানে যে তুমি ইসলাম প্রচার করো, খবরদার যেন মক্কার আনাচে কানাচে এই কথা বলবা না। কিন্তু আবু যর গিফারি তিনি ছিলেন অত্যন্ত সাহসী, সাহসী একজন মানুষ। গিফার গোত্রের লোক, সেই সময় গিফার গোত্রের অনেক দাপট ছিল, প্রভাব ছিল। তার জন্য আবু যর গিফারি মক্কার চত্বরে আসলো আর বলল, গো মক্কাবাসী শুনে নাও, আমি নবী মুহাম্মাদের কাছে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি এই কালেমা পড়েছি। কাফেররা
কাফেররা খেপে গেল, তারা একেবারে শকুনের মতো, চিলের মতো, ঈগলের মতো তার উপরে হামলা করা শুরু করলো, রক্তাক্ত করে ফেললো। কেউ একজন বলল, তোমরা কারে মারো? গিফার গোত্রের লোকরে মারো। অথচ তোমাদের বাজারে যাওয়ার সময় রাজশাহীর পথে যাওয়া লাগে, মানে গিফার গোত্রের বাড়ির সামনে যে জাতি হয়, ওদের ওই যে বিদেশে তখন যে লেনদেন, তখন বিদেশে যে ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, বললো যদি গিফার গোত্রের এই লোক মারা যায় তাইলে কিন্তু তোমাদের ঠ্যাং কেটে নেবে। এই কারণে আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা কমায় দিল, অথবা আর মারলো না। ও আমার ভাইয়েরা, এমনি ভাবে ইসলামের কথা কেউ বলতে পারে নাই, কাবার চত্বরে মক্কায় প্রকাশ্যে ঘোষণা দিতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আজকে আর কোনো কথা শুনবো না, আপনি আমাদের নিষেধ করবেন না, আমরা ওমরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা জায়গা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। এর আগের দিন বিশ্ব নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কিংবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাব মর্যাদা আরো বেড়ে যেত। দোয়া করেছেন। আল্লাহর নবী কবুল করার দায়িত্ব কার? আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে? নামাজের মধ্যে মনে মনে বললেন, আমার যদি বাইতুল মাকদাস কিবলা না হয়ে যদি আমার কাবা শরীফ কিবলা হয়ে যেত তাইলে ভালো হতো, আমি একটু কাবার দিকে মুখ করে নামাজটা পড়তাম। এই মনে মনে করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে কারীম দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি, আপনি এখন নিজের চেহারাটা ঘুরে কাবার দিকে করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা এসেছিলেন, এসে বললেন, ওগো নবী, একটু দোয়া করে দেন। কিসের দোয়া করব? মা আমাকে মেরেছে। কেন মেরেছে? আমি আপনার কাছে এসেছিলাম, গভীর রাতে বাড়ি ফিরেছি, আমার মা মুশরিক জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলেন? বললাম, নবী মুহাম্মাদের কদমের কাছে। আমার মা এটা শোনার পরে মেজাজ খারাপ হয়ে গেল, আমারে পিটাই বলল, হয় বাড়ি ছাড়বি নাই নবী মুহাম্মাদের কদম ছাড়বি। আমি বললাম, মা বাড়ি ছেড়ে দিলাম, কিন্তু মুহাম্মাদের কদম ছাড়বো না। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, এই মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছো আমার কাছে? বলল, না, মায়ের বিরুদ্ধে নালিশ আনি না, একটু দোয়া চাইতে এসেছি, বিশ্ব নবী একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আবু হুরায়রা দৌড় দিলেন, সাহাবীরা টেনে ধরলেন, কোথায় যাও আবু হুরায়রা? তুমি তো ঠান্ডা শান্ত ভদ্র মানুষ, তুমি এমন তো দৌড়াও না, কারণটা কি এমন ঘটে গেল? আবু হুরায়রা বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেল। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছায় যখন দরজায় নক করলেন, ঠক 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 করে আওয়াজ করলেন। মা বললেন, কে? আমি। আবু হুরায়রা বলেন, আমি বললাম, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, একটু দরজা খুলছি, একটু ওয়েট করো। আবু হুরায়রা বলেন, আমার মা যখন এটা বলল তখন আমি তার কণ্ঠের মধ্যে নূর, দিনের নূরটার গন্ধ পেয়েছি। আমার মা দরজা খুললেন, তারপর বললেন, ও আবু হুরায়রা, তোমাকে গতকাল রাতে মেরে আমার মনের মধ্যে অনুশোচনা হয়েছে, আমি কেন তোমারে মারলাম, পিটাইলাম, তুমি তো খারাপ জায়গায় যাও নাই, তুমি দয়া করে আমারে নিয়ে চলো তোমার সেই নবীর কাছে, যেখানে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী। আর কবুল হয়েছে। আল্লাহ আবু হুরায়রা বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। ও আমার ভাইয়েরা, সেই নবী আগের রাতে দোয়া করেছিলেন ওমরের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, আবু জাহেলের মতো, উতবা সাহেবা মুগিরার মতো, আবু লাহাবের মতো কোন একজনকে যদি ইসলামের জন্য কবুল করে দিতে, ইসলামের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, ওমরের মনের অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। ওমর যখন আসলো, রাস্তা করে দিল, আল্লাহর নবী দাঁড়ালেন, বাহুর মধ্যে হাত দিয়ে ঝাঁকা দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের অবস্থার পরিবর্তন কি এখনো আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর নবী, আমি এই তরবারিটা আপনার কদমের কাছে সমর্পণ করে বলতে চাই, এতদিন পর্যন্ত এই তরবারি দিয়ে ইসলামের বিরুদ্ধে আমি এই তরবারি কাজে লাগাতে চেয়েছি, আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি, যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাইলে। এবং মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করা। আমরা আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে, আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করানো হবে। এই কথাগুলো বলি আমরা মরা লাশের কাছে। বলেন দেখি, যদি কেউ
অ্যাক্সিডেন্ট করে ট্রেন রোডের পরে পা দিয়ে টানটানে বসে থাকে আর ট্রেন ধরে চলে যায় তাইলে দুইটা পা গিয়ে এক জায়গায় থাকে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেল দুইটা পা কাটা রাজশাহী হাসপাতালে 250 বেড বা 500 বেডে রয়েছে এখন যদি কেউ থেকে বলে ও আল্লাহর বান্দা তুমি কি ট্রেন সম্বন্ধে জানো না ট্রেন হলে করতে আসে তার টায়ারটা হলো লোহার চাকাটা হলো লোহার আর নিচেই থাকে লোহার পা সেই পাশের পরে যদি কেউ রাখে হাত কিংবা পা অমনি কেটে হয়ে যাবে এই কথা যদি পা যারা কেটে দুভাগ হয়ে গেছে মনে যদি বলো আর মেজাজ খারাপ হবে না ভালো কথা হয় কারণ কি যা ঘটা কত ঘটে গেছে কথা হয় যা ঘটা তার জীবনে ঘটে গেছে ওই নামে মোটরসাইকেলে কি আর দেয় আমার যুবকেরা দিতে দিতে কারেন্টের খুঁটিতে মেরে দিয়েছে একজন পাতালে একজন পাতালে আর একজন হাসপাতালে যে হাসপাতালে তারা বলতেছে মোটরসাইকেলে এত জোরে গিয়ার দিতে হয় না রাস্তা ভালো না রাস্তার পাশে কারেন্টের খুঁটি থাকে এইটাই লাগে একটা পাতালে আরেকটা হাসপাতালে যাওয়া লাগে ও বলতেছে এই কথা আমার শুনেছেন কেউ তো আমি প্র্যাকটিক্যালে আমি নিজেই তো ট্রেনিং করিয়ে নাইছি কথা কয় মিজাজ খারাপ হবে না ভালো ওই লোকটা বলে আমারে শেয়ার করে লাভ নাই তোমার ভাতিজা কারণ তোমার ভাতিজা ওই যে ঈদের দিন সেও শেয়ার মারে আজকালকে ছেলেরা ওই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালে কালে কোরআন হাদিস ধরে না এখনকার মামুনেরা কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না আছে না টিকটকে ভিডিও করে মামুন আছে না আজকালকে ছেলেরা ওই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছো কি এখন বলে সব সরিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি তো খাইছো না খাই না খাবার আছে না বুড়ো দাঁড়িয়ে গেছে ওরে ডাকে বাবু তুমি আসো আমার বুড়ো দাঁড়িয়ে আগের সময় প্রেম করিলে মুরব্বিরা বলতো পাইছো কি এখন বলে সব সরিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানায় লজ্জা শরম নাই আইলাম কোন জামানায় ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকে ছেলেরা ওই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে এখন আবার কন্টেন্টের পরিচয় করাই দেখি এই আমার ঘর আছে না রাজশাহী বাগানে দেখা পুরাতন বন্ধু দেখলাম আমার একজনের হাত বদল দাওয়াই নিয়ে গল্প করতেছে তুমি আমার পাখি বললাম তো বিয়ে করলি কবে কইলি না তো ভাবি কেমন আছে আসসালামু আলাইকুম মানে ওকে সালাম ভাবি কেমন আছে কি এর এন বিয়ে তো বিয়ে নাই বলে তাহলে ওর হাত কে পরিচয় করাই দে এই আমার গান ধরে আছে না নতুন করে হয়েছে এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই করে মেয়েরা ওরা পিছাই আম্মা তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি এই যে নিয়ে এসেছি এই আম্মাকে সালাম আম্মা মা কয় দেখি তো মনে হচ্ছে পাশে তো গান বাজে না আম্মা হ্যাঁ ও গান দাঁড়াটাই স্ত্রী জোর পায় ঠিক না বেটা আর যত গাঞ্জা খোর ফেন্সি খোর ডাল খোর ইয়াবা খোর এদের যত সুন্দর মেয়ে আছে ওদের পিছনে ঘোরে ঠিক না বেটা আর ভালো ভালো ফেমাস বিয়ে করবে মেয়ে খুঁজে পায় না সব পায় না কই গেছে ইয়াবা এরপরে যখন দেখে ওরে আল্লাহ কি নিয়ে আইছি
মাসের পরে মাস চলে যায়, হক আদায় করতে পারে না। তখন এবার হুজুরের কাছে বলতে কোন মান্দলি করলে ছেলে ফেলে হবে, এই কথা কয় না হুজুর, কোন তাবিজ আছে মানে বাচ্চা, কোন মান্দলি করলে বাচ্চা হবে, মানে ওই লাইনে যাবে, তাই এই লাইনে চলে যায়। হুজুর গো মনের কথা আর কি বলবো, আমাদের ওই পুকার বাবার তো মেশিনে অনেক ঝামেলা, কথা কয় না ঝামেলা ঝামেলা খালি আবার জান্নাতে গেছিলি। যারা ভালো ভদ্র দরজি রোজগার নিজেদের শরীর শরীর নষ্ট করে না, আগের সময় যদি কেউ না খেয়ে থাকতো, যদি কেউ চিকন না হয়ে যেত, যদি চিকন থাকতো মানুষেরা বলতো আপনারা কি বলেন চিকন না হ্যাংলা পাতলা, আপনারা কি বলেন চিকন সবই বলেন, হ্যাংলা হ্যাংলা পাতলা চিকনা চাই বলেন, কেন তিনটাই বলে দিলাম সমার্থক শব্দ। এই মানুষ যদি কেউ দেখে তো তার এটাকে বলতে এদিকে আসো বাপসে মিয়া, তুমি কি কিছু খাও না, তোমার আল্লাহকে কিছু তোমারে খাওয়ায় না, তোমার বাড়ি কি ভালো কিছু রান্না হয় না, এমন হ্যাংলা পাতলা চিকনা হয়ে যাও কেন? আর এখনকার সময় যদি কেউ চিকনা হয় ডাক দেয় মক্সে এইদিকে কিছু খাওয়া ধরেছিস, কথা কয় না কিছু কি জানো, এমন পাতলা হয়ে যাবে মানে কিছু খাইলে এখন খাইলে ঠিক না, কথা কয়। আর এই চিকন মাছগুলো সুন্দরী সুন্দরী নিয়ে যখন যাই মিজাজটা আমারও খারাপ হয়, অথচ আমার বিয়ের সময় মা কতটা পাত্রীর কাছে গেছে, কেউ দিতে রাখে হয় না হয় না হয় না বলে মালে চুলা তালিতে সেইটা নিয়ে এলাম, ওইটা নিয়ে এখন আসি। সত্য বলছে, নতুন করে হয়েছে এখন আবার পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে, ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। বিশ্বাস হইল না বলে জোরে বলেন ঠিক না বেঠে, সবাই বলেন ঠিক না বেঠে। আগে সময় বিয়ে করতে চাইতো আমার ভাই চাচা হলে যায় হয়, উনি যখন বিয়ে করবেন বাবা দাদা চাচা তারা মেয়ে দেখার জন্য গিয়েছিল, যাওয়ার পরে ওই মেয়েটারে জিজ্ঞাসা করেছিল মা কোরআন কি পড়তে পারো নাকি, বলেছিল হ্যাঁ পারি, তাইলে একটু পড়ে শোনাও। এমনকি বিয়ে যখন দেখতে যাবে মেয়ে সামনে আসতে চায় না, মা কত পাপ ভক্তি দিয়ে দিয়ে করেছে সামনে গেলে কি বিয়ে হয়ে যাবে না, আমরা তোর আরো 2 বছর রাখবো, একটু সামনে যা, তোর আব্বার কথা দিয়ে ফেলেছে মানে সম্মান থাকবে না, এইভাবে গুটো কথা মেরে পান দিয়ে দিয়ে তারপরে সামনে পাঠাইছে। আর এখনকার সময় মেয়ে দেখতে যদি যাইতে চান ওই মেয়ে গ্রামের লোকের দাওয়াত দেয়, আসে সামনে কি আসে দোস্ত, হ্যালো দোস্ত আমাকে না দেখতে আসবে দোস্ত, তোমরা আইসো, ঠিক না বেটে দোস্ত এসো। আগের সময় জিজ্ঞাসা করছে কোরআন পড়তে পারে কিনা, যখন বলতো হ্যাঁ পারি বলতো তাইলে দুইটা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে তেলাওয়াত করতে আল্লাহ তাআলা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এমনি ভাবে তেলাওয়াত করে শোনাতো, বলতো আয়াতুল কুরসি হবে কিনা, বলতো হ্যাঁ হবে, তাইলে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পড়ে একেবারে শেষ পর্যন্ত আত্তাহিয়াতু হবে কিনা, হ্যাঁ হবে, পড়ো তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু শেষ পর্যন্ত, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, বলতো হ্যাঁ হবে, নামাজের আরকান কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, সব কিছু যখন বলতে পারতো, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হইতো, যদি সাদা বর্ণ হইতো, চেহারার মধ্যে যদি দাঁতের একটু একা বেঁকা থাকতো, তারপর মুরব্বিরা বলতো যে তুই অন্য সাইড গুলো 100 সুতরাং যাতে নদীর পানি খোলা ভালো জাতের মেয়ে কালো ভালো, এই মেয়েটারে আমাদের সংসারের জন্য পুত্রবধূ করা যায়, বলেন ঠিক কিনা? আর এখনকার সময় মুরব্বিরা তো যাওয়ার কথা নাই, এখন যাবে আমরা আর ওই যে ফাইটার ভার্সন 3-4-2-5 যেন হইতেছে, ওই গাড়ি বড় বড় ট্যাঙ্কি হেডলাইট এটা ছোট, ওই
ওইটার পরে উঠে গিয়ার গাইতে যাবে দোস্তরা, যাওয়ার পরে ভাবি জিজ্ঞাসা করবে, ভাবি তো আগে ডাকা ডাকলে দেয় ভাবি 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 প্রশ্ন করবো? হ্যাঁ ভাবি আপনার এই টিকটকে ফলোয়ার কত এখন? ঠিক না বেটা? টিকটকে ফলোয়ার কত? ফেসবুকে রিলসের ভিউজ কেমন বলেন ভাবি? ইউটিউব মনিটাইজেশন করা আছে নাকি? সেখানেও শর্ট ভিডিও বানান কি না? ওগো ভাবি আমার ভাইয়ের সাথে কি কাপড় গোলাপ করা যাবে? কি ভুলা কি ভুলা কি ভুলা কথা কয় না কাবল গোলা অনেক মুরব্বি বোঝে না কাবল গোলা এই যে ধরবে হাই গাই হ্যাঁ আমি কোনো কথা ছাড়াই আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবে না, আমি তোমাদেরকে আজকে সব দেখাবো। হ্যাঁ আমি তার আগে দেখি রেখে যে পিছনে দাঁড়িয়ে আছে মকসেদ আমার পাগলটা, ও কবির বিন সামান জয়েন করেছে। ঠিক না বেটা? এর নাম কি? কাপড় বউয়ার স্ত্রী আমি দেখলাম যে আপনারা অ্যালার্ট আছে, মাঝে মাঝে এরকম ধরতে হয় যে অ্যালার্ট আছে কিনা, তাই না? সামনে সুরতারা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ ঠিক রাখার দরকার আছে না? তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে ভুলাক বানাবে, স্ত্রীর স্বামী আর যখন উড়ন্ত কিস মারে কবির বিন সামান ওইটা দেখার পরে আমাদের আর ভালো লাগে না মনে মনে করে আল্লাহ আজকে আমার বিল কি সেইরকম করে মাই অমনি রাতের মধ্যে কামছা পরে যুবকরা কৃষ্ণে তোর বল কোনে শোয়াই কথা কয় না কয়টা ডলারের জন্য ডলারে পয়সা বানালি নিজে তো জাহাজ বন্ধ জাহাজ গেল তোর সাথে করি না কথা কয় এইগুলো বন্ধ হওয়ার দরকার আছে না? না আছে। আমার ভাইরা এইটা বন্ধ করতে হয়, নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াসারনা ফি যুনতিকুন্না ওয়ালা তাবান্নাজনা তাবান্নুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। আর আমার মা বোনেরা এখন বলে আল্লাহ তোমার কথাও রাখবো, শয়তানের কথাও থাকবে। সেটা কেমনে? আমার ভাই দাওয়াত দিয়েছে পিকনিকে নিয়ে যাবে, কোথায়? বললাম যাবো, দাওয়াত দিয়েছে 10 জনের, উনি জানেন 10 জন হইলে লোক বেশি হয়ে যাইতে পারে, যদি কোনোভাবে লোক বেড়ে যায় তাহলে 10 জনের জন্য বিরিয়ানি বা ভাতের অর্ডার করা, এই ভাত খাওয়াবো, বাকি লোকের কি খাওয়াবো, সাথে করে কিছু মুড়ি নিয়ে গেছে যে যদি লোক বেড়ে যায় তাহলে কিছু মুড়ি খাওয়াবার, কিছু লোকের ভাত খাওয়াবো। আমার কাছে জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে থাকি, ভাত খেয়ে থাকি, সহ্য থাকতে পারবে ভাত খেয়ে মুড়ি খাবে, তার মানে যেটা উদ্দেশ্যটা ছিল সেটা কি আর হলো? যদি সবাই জিজ্ঞেস করে কি খাবা, কেউ যদি বলে মুড়ি খেয়ে ভাত খাবো, আর কেউ যদি বলে ভাত খেয়ে মুড়ি খাবো, তাইলে বলেন দেখি ওনার মুড়ি আর ভাত দুইটা দেশ মারা খাবে না? ও আমার ভাইরা মা বন্ধের বন্ধ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। এই কথা আল্লাহ বলল, মা বোনেরা বলল আল্লাহ তোমার কথাও থাকবে, শয়তানের কথাও রাখবো। সেটা হলো আগে সাজুগুজু করবো, তারপরে বোরকা পরবো, পার্কে যেয়ে করবো, আসার সময় আল্লাহ ঠিক না বাচ্চা? এত সাজা আমার যুবকরা দেখে বলে আবেদন ছাড়া বাঁচবে না, ওর আবেদনই লাগবে, আবেদন ছাড়া কারো বিয়ে করবে না। এবার বিয়ে করার পরে বাসর ঘর শেষ হয়ে যাওয়ার পরে এমন বিপদে পড়ে আপনাদের বাগাই নাকি যেন বাগমারা, থানার নাম কি? বাগমারা থানায় বিউটি পার্লার আছে না? একজন বিউটি পার্লারের মালিকের বিয়ের পরে একটা
16 প্রো ম্যাক্স কভার সুন্দর করা নিয়ে যেয়ে বলছে আপনার এই বিউটি পার্লারের মালিককে কয় আমি কয় আপনার জন্য এই আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আইছি কয় কিসের জন্য গতকালকে যে আবেদারে সাজাইছেন আপনি কয় হ্যাঁ আমার বিউটি পার্লার থেকে সাজানো কয় আপনার জন্য এই যে এইটা ও তো দেখে এত খুশি বলছে আল্লাহ এমন স্বামীরে তুমি আরো 3টা বউ দিও বলে না কারণ কি যদি একটা সাজাইলে যদি আইফোন পাওয়া যায় তাহলে আরো 3টা সাজাইলে BMW গাড়ির মালিক হওয়া যাইতে পারে এত বড় তো কারো দেখি নাই ওইটা পাওয়ার পরে খুবই খুশি বগল বাজানো শুরু করে আল্লাহ আজকে জীবনে স্বার্থ আমার একটা আইফোন দিয়ে চলে এসেছে বক্স খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স খুলে দেখে মধ্যে নোকিয়া 1100 কাটার মারা নোকিয়া 1100 চিরকুট একটা লেখা কাটারে তল দিয়ে একটা চিরকুট লিখে দিয়েছে এখন কেমন লাগে এখন কারণ তুমি কালকে যে মাথায় সাজাইছো বসো ঘুমটা তুলে আমি দেখলাম পরিমল খেলাতে আমার ঠান্ডা হয়ে গেল যার যাই হোক আমি কালা হইল বউটা সুন্দরী নিয়ে ও মা সকালবেলা গোসলের পরে এ তো দেখছি নোকে 1100 কাটার মারা বানানো কাজ আছে এইবার গান আমি পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না হয়তো 2 দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে দুনিয়ার লম্বা তামাশা বুঝলাম না রে রাতি ও আমার ঘরের রমণী সে দেখার লাগিনি বাগমারার বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় পারি না আর পারি না গান আছে না নসিবটা ভালো গানটা পুরুষেরা লিখেছে ঠিক না বেঠে আছে না নাই আমার কাছে একজন বোন ফোন করে বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর বলেন কোন হুজুর কয় ভাই যে প্রশ্ন ধরেন আর উত্তর দেন মানুষের প্রশ্ন করি মাঝে মাঝে বলেন হুজুর ফরজ কয়টা নামাজের আরকান আহকাম কয়টা প্রশ্নের উত্তর দিই উত্তর নি বলল যে আপনি কি সেই হুজুর বললাম হ্যাঁ বলছে হুজুর গো রে আমার স্বামী মরে গেছে রে আমি বললাম আমার কিছু করার নেই কারণ একটা বিয়ে করে কত জ্বালাই পড়েছি এখন আর একটা কন্তে করবো বুঝেননি একটা জ্বালা সহ্য করতে পারি না আর একটা জ্বালা এই কথা কয় বিয়ে যারা বিয়ে করিয়ে ওরা তো বুঝতে পারছে যারা বিয়ে করিনি ওরা মনে করছে না জানি কি আছে কই দিয়ে দেয় বাড়ি থাকা লিখবে না রাজশাহীতে বসে থাকবে এক মুরব্বী হজে যাবে টাকা নাই কিন্তু মনে বড় খায়েশ হজে যাবে মসজিদের ইমাম ওয়াজ করেছে যদি কেউ জুম্মার দিন প্রথমে মসজিদে আসে তাইলে তার হজ একটা কবুল হজের সওয়াব হবে ওই গরিব মানুষ চিন্তা করছে জীবনে তো হজ বাড়ির মেয়ে যদি উপকারের নিয়তে বিয়ে করেন হতে পারে এটা আপনারা নাজাতের ওসিলা হয়ে যাবে সুতরাং আগামীতে আপনারা চেষ্টা করবেন অসহায় দুস্থ এইরকম নারী থাকলে বিয়ে করবেন রাজি কারা কারা হাত উঁচু করেন বলছে হুজুর মাইকি না বললি কথা ঠিক না ভাই ঠিক হুজুর মাইকি না বললি করতাম কারণ আমরা আমাদের ম্যাডাম বাড়ি গেলি ধরবে বলো হাত উঁচু করার দলে ছিলে নাকি কথা কয় না রাজা বলতেছে আমার রাজদরবারে বউয়ের কথা শুনে চলো কারা এক পাশে যাও আর বউয়ের কথার বাইরে চলো কারা এক পাশে যাও বউয়ের কথা মতো চলো না বউকে প্রায়োরিটি দাও না বউয়ের কথার আন্ডারে তুমি থাকো না কে কে এক পাশে যাও ডাইন পাশে আর যে শোনো বউয়ের কথা শোনো সে বাম পাশে যাও সবাই এক এক করে চিন্তা করলো আমি শুনি আমি শুনি আমি শুনি আমি শুনি সব চলে গেছে ডাইন পাশে অনলি ওয়ান পিস বাম পাশে দাঁড়ানো রাজা বলছে রাজদরবারের সম্মানটা তুমি রেখেছো যে এই রাজদরবারে অন্তত একজন হইলেও আছে যে বউয়ের কথার মতো চলে না বলছে রাজা আপনি বোঝেন নাই কেন বলছে আমার বউ বাড়িতে বলে দিয়েছে যে এই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে দাঁড়াবা না যেই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে
তার মানে এত আমলের পরে আমাদের অবস্থা তাই। একাধিক বিয়েতে দোষের কিছু নাই, বিয়ে করবেন অসহায় দুস্থ পরিবার নরমাল এই জাতীয় মানুষের যদি বিয়ে করে উপকার করতে পারেন, আর মা বোনেরা যারা আছেন যদি এই জাতীয় নারীদের সতীন হিসাবে মেনে নিতে পারেন, সেটাই আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে, সেটাই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনটা সুন্দর করে দিতে পারে। ওগো আমার মা বোনেরা, অনেকেই আছে একাধিক বিয়েতে নাখোশ হয়, কিন্তু স্বামী যখন অন্যায় করে, অন্যের বউয়ের সাথে পরকিয়া করে, অন্যের বউ নিয়ে মার্কেটে যায়, এইগুলো করে বেড়ায়, গুনাহগার হয়ে যায়। এই গুনার কারণে স্বামী যদি জাহান্নামে যায়, তাইলে জীবনের তরে ওই স্বামীরে চিরতরে হারানো লাগবে। বলেন ঠিক কিনা? তার চেয়ে ভালো অন্তত বিয়ে করে ভালো কাজ করুক, নেকামল করুক, সেই স্বামীরে আবার জান্নাতে পাওয়া যাবে। আমার মা বোনেরা, এই জিনিসটা বোঝে না রে। মা বোনেরা বলছে, এই হুজুরি যদি আগামীতে আনে আর টাকা দেব। কথা কয় না। তবে পুরুষদেরও ভালো হইতে হবে, ইনসাফ করতে আল্লাহ বলেছে বিয়ে করা 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাইলে একজনে সন্তুষ্ট থাকতে হবে। কথাটা কার? আল্লাহ 2 দিয়ে শুরু করেছে, 4 এ শেষ। 2 দিয়ে শুরু, 4 এ শেষ। কিন্তু বলেছে যদি ইনসাফে ব্যর্থ হও, তাইলে একজনে সন্তুষ্ট থাকতে হবে, একজনের বাইরে যাওয়া যাবে না। ভাইরা আমার, ইনসাফ করার দরকার আছে না নাই? কিন্তু পুরুষরা এমন আছে, স্ত্রীদের হক আদায় করতে পারে না, করে না। স্ত্রীদের যে অধিকার বুঝিয়ে দেয় না, স্ত্রীদের সাথে ভালো আচরণ করে না। অন্যের বউ দেখে কত সুন্দর করে কথা বলে, হ্যালো ভাবি গো, আপনার হাতের শরবত বড় মিষ্টি লাগে, আর নিজের বউ যেটা রান্না করে খাওয়ার পরে বলে, এই এত লাগে। আরে মিজা, বোর কাছে বিশাল পালোয়ান আছে না নাই? বোর কাছে বড় পালোয়ানগিরি দেখায়, স্ত্রী নামাজ পড়ে না। স্ত্রী নামাজ না পড়লে স্বামী যাবে জাহান্নামে। এই ওয়াজ করার পরে এক পুরুষ বাড়িতে যে স্ত্রী বলছে, ও বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? কারণ হুজুর বলেছে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বলছে তো অসুবিধা কি? কয় অসুবিধা কি মানে? এই তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? কয় তুমিও তো পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাবো, তা তোর জন্য যাবো কে? ওর জন্য যাবে, তা ওর জন্য যাবে। ওর নামাজ পড়, তাড়াতাড়ি করে উজু কর। কয় এই রাত 12টার সময় বাদ দাও, ঘুমাও, কালকে থেকে বড় কিসের? কালকে আজকে পড়া লাগবে। জোর করে উঠে উজু করে নিয়ে আসলো। রাত 12টার পরে স্ত্রী এবারে এসে বলছে, বলো দেখি এখন এই রাত 1টার সময় কোন নামাজ কয় রাকাত? কি পড়বো? প্রথম রাকাতে কি সূরা, দ্বিতীয় রাকাতে কি সূরা? আচ্ছা যা হয় পড়। আওয়াজ শেষ। যা হয় পড়। যা হয় পড় মানে কি? এই রাত 1টার সময় আমার আরামের ঘুম হারাম করে দিলে, উজু করে আসিছি, না হলে তুমি সামনে দাঁড়াও। ইবতিদাই তু ভেজাল ইমাম বলে আমি পিছনে দাঁড়াচ্ছি। তোমার তো ভালো ইমাম বলা যাবে না। কি ইমাম? ভেজাল ইমাম, আমি পিছনে দাঁড়াবো, পড়াও। কয় ওরকম করিস নে, কালকে পয়সা নে। এরকম স্বামী যারা আছেন, নিজেদের পরিবর্তন লাগবে। 2টা বিয়ে করে নবীর সুন্নাত মানবেন, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েন না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কুরআন পড়ে না, হাদিস পড়ে না। তোর জন্য নবীর ওই 2, 3, 4 বিয়ের পর সুরজ ওই সুন্নাত আদায়ের দরকার কতকে না আছে? না, দরকার নাই। মসজিদ মুখী হতে হবে, নামাজ মুখী হতে হবে, কোরআন মুখী হতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? আপনাদের খারাপ লাগছে? থাকা যাবে আর 10 মিনিট? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই
কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কথা কয় না? কোরআন পড়ে দিনে শুরু করতো, এমন আল্লাহর ওলি ছিল না? ছিল। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এই বাগমারাই নাই? কুমার কি যেন কুমারপুর এখানে আছে, এই গ্রামে আছে, এই মাহফিলে কি আছে? কারা কারা হাত উঁচু করেন? নাই তো, নাই তো, সব তো ভালো মানুষ, পিসাই সব পীরে কামেল আল্লাহওয়ালা পরেজগার ভাইরা আমার। আমিও বিশ্বাস করি নাই, কারণ এই মাহফিলে আল্লাহ যাদের কবুল করেছেন তারা ছাড়া এই মাহফিলে আসতে পারে নাই। আর যদি দুই একজনও থেকে থাকেন, আজকে হেদায়েত নিয়ে বাড়িতে যাবেন। আজকে থেকে কোরআনের বিরুদ্ধে আর কোন দল করা যাবে? কোরআনের পক্ষে যারা বলবে তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? প্রথমেই মেসেজটা ক্লিয়ার করে দিয়েছি, কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, কোরআনের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা। যদি কবির বিন সামাদ দাড়ি নিয়ে টুপি নিয়ে জব্বা নিয়ে এই স্টেজে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে তারে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর যদি দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, তারপরেও কেউ যদি এসে কোরআনের পক্ষে কথা বলে, আমাদের মাঝে কোনো আপত্তি আছে নাকি? যদিও তার মধ্যে বেসিক কিছু কমন কিছু ইবাদত বন্দেগী বা কমন কিছু নিয়ম কানুনের তারতম্য আছে, সেইগুলো পালন করার দরকার আছে না নাই? সব মেনে চলতে হবে, কিন্তু সব দেখে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম যদি না থাকে, দাড়ির কোনো দাম আছে? টুপির কোনো দাম আছে? জুব্বার কোনো দাম আছে? না, দাম নাই। কয়েকদিন আগে আমার কাছে প্রশ্ন করলো আমাদের নেতা সাতক্ষীরার, তিনি বললেন, কবির ভাই আমাকে বললো যে আমাকে বলতে হবে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা এদের মধ্যে এত দল কেন? মূল প্রশ্ন ছিল, বললো সূরা ফাতিহা। এক হুজুর বললো পিছনে থাকলে পড়তে হবে, আবার আর এক হুজুর বললো না পড়লেও হবে। তাইলে আপনাদের মধ্যে এত মত পার্থক্য কেন? এত মতবিরোধ কেন? মতবিরোধ আছে না নাই? কথা কয় না? আছে না? আমাদের মতবিরোধ আছে। কারণটা কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে ইবাদত বন্দেগী শিখিয়েছেন সেটার মধ্যে কোনো ভিন্নতা নেই। ইবাদত বন্দেগী যেটা ছিল, আল্লাহ যেটা দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু পালন করার মধ্যে কিছু তারতম্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় কাল পাত্র ভেদে পার্থক্য করেছেন। যেমন আমরা যেটা জেনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছে, এই দাওয়াত দেওয়ার সময় মুসলমান যারা হয়েছে অনেকেই মূর্তিকে এমন ভালোবাসতো যে নামাজে দাঁড়াইলো মূর্তি বগলের নিচেই রেখে দিয়ে তারপরে নামাজ পড়তো। বুঝেননি? কথা কয় না? মূর্তির এত ভালোবাসতো। একজন
ইহুদি অথবা খ্রিস্টান নাসারা যাই হোক না কেন, মূর্তি একটা নিয়ে যাচ্ছে, হঠাৎ পিশাব লেগেছে, খেজুর গাছের গোড়ায় মূর্তিটারে রেখেছে যে তুই এখানে আল্লাহ থাক, মানে ওগের আল্লাহ আর কি, এনে থাকো ভগবান, আমি একটু কাম সারিয়ে নি। কাম সারিয়েছে অন্যদিকে ফিরে, কারণ এই দিকে দেবতার দিকে ফিরে তো আর এই কাম সারা যায় না। এর মধ্যে কুত্তা একটা এসে পিশাব করে দিয়েছে, ওখানে গাছের গোড়ায় স্টার্ট মারি দিয়েছে। পিশাব ফিরে এসে ওই মূর্তিটা ধরে নিয়ে দেখে গায়ে যেন কি রহমতের পানি ছাটা শুরু করে দিয়েছে। হঠাৎ করে তাকায় দেখে পাশে কুত্তা দাঁড়ানো, বুঝে ফেলেছে এই মূর্তির গায়ে তালে কুত্তাই মধ্যে ছুঁয়ে গেছে। রাসূলের কাছে গেছে, যে বলল গো রাসূল, এই যে আমার ভগবান রে নিয়ে আসিছি, ফেলাই দিলাম, আপনার দিন কায়েম, আপনার দিন কবুল করব, কারণটা কি? কারণ গো রাসূল গো, আমি এই ঘটে গেল। আল্লাহ রাসূল বললেন মূর্তি কখনো মুক্তি দিতে পারে না, মুক্তি দেওয়ার মালিক হলেন এক আল্লাহ। সবাই চিল্লায় বলেন কে? আল্লাহ মুক্তি দিয়েছে না দেয় নাই? আমাদের বর্তমান সময়েও যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন, প্রমাণ যদি নিতে চান বেশি দূর যাওয়া লাগবে না। যে চেয়ারে বসে আমাদের সাবেক নেত্রী বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া দরকার, সেই চেয়ার থেকে তারে চলে যাওয়া লেগেছে। আর এখন ডক্টর ইউনূস ওই চেয়ার আর পদ্মা সেতু দুইটারই মালিক। কথা কয় না? মালিক করে দিয়েছেন কে? আল্লাহ। যাকে চান তাকে ইজ্জত দান করেন। আলেম ওলামারা আজ থেকে 2 বছর 3 বছর আগে এইভাবে বসার কোন স্বপ্ন দেখে কষ্ট ছিল না? ছিল না? যদিও মাহফিল গুলো চলতো, কিন্তু কত রকম বাধা বিপত্তি উপেক্ষা করতে হতো, আইন কানুন, পুলিশ প্রশাসন এসে দাঁড়িয়ে যেত, কত রকম করে আমাদেরকে কন্ট্রোল করা হতো। আর এখন ওপেন ময়দান, খোলা ময়দান, আলেম ওলামারা দাড়িপাল্লার পক্ষে এসে ভোট চেয়ে যায়, ধানের শিশির পক্ষে এসে ভোট চেয়ে যায়। তার মানে পরিবেশটা সুন্দর হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? যেই নেতাগুলো আজকে স্টেজে আসলো, আজ থেকে 1 বছর আগে কি তারা আসতে পারত? তারা স্টেজে উঠলে মাহফিল বন্ধ হইতো না? হইতো না? মাহফিল বন্ধ, পোস্টারেও নাম দেওয়া যেত, নাম দেওয়া যেত না। আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো আমি কি পারি, আমি কি করি। যেই চেয়ারের মালিক তুমি বললে দেশটা তোমার বাবা, সেই দেশ ছেড়ে দিয়ে দাদার দেশে জামা লাগল রে। ক্ষমতায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আচ্ছা ভাইরা আমার, আলোচনায় আসি। মনে আছে কোন আয়াত নিয়ে কথা বলতে চাইলাম? এটা আপনাদের জেনে যেতে হবে। এই জন্যই আপনারা এতদিন আয়াতটার পরে অবিচার করেছেন, এই অবিচার করা যাবে না। কোরআনের এই আয়াতটা প্রথম নাজিল হয়েছিল যেই নবীর পরে, সেই নবী হলেন মুসা আলাইহিস সালাম। কে? মুসা আলাইহিস সালাম। তারপরে কেন নাজিল হয়েছে সূরাটা পড়বেন। আল্লাহ বলল চলে যাও ফেরাউনের কাছে, ওগো মুসা, যে তারে বলো তুমি তো বর্ডার ক্রস করে নরেন্দ্র মোদীর দেশের মধ্যে ঢুকে গেছো, তুমি ডক্টর ইউনূসের এরিয়ার মধ্যে থাকো, না হলে বিএসএফ গুলো গুলি করি, বিএসএফ গুলি করতে পারে, বর্ডার ক্রস করা যাবে। ইসলামেরও বর্ডার আছে না নাই? প্রতিটা বান্দার বর্ডার আছে না নাই? আল্লাহ হলেন মালিক, আমরা কি গোলাম? কোন গোলাম যদি মালিক সেজে বসে, তাইলে সেই মালিক কি চেয়ার রক্ষা করতে পারবে? নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা সাইবা মুগীরা পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই। বর্তমান বাংলাদেশেও যারা ওই চেয়ার 41 সাল পর্যন্ত রাখতে চেয়েছিল, তাদের জীবনে 31 সালও আসে। কথা কয় না? এসেছে না? আসে নাই? ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে গাদ্দারি করা যাবে না। এই সার্বভৌমত্বের মালিককে আমরা তার গোলাম, তার হুকুম মোতাবেক চলতে হবে। যখন ফেরাউন নিজেই রব দাবি করে বসলো, তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, বললেন যাও তারে সাবধান করো। বললো কি করে সাবধান করব? বললো বলবা আমি নবী, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, ঈসা কালিমুল্লাহ। যাও এই কথা বলবা, আল্লাহ
ছাড়া কোনো ইলাহ নেই। আর মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এমনি ভাবে সব নবীর আগের অংশ ঠিক ছিল, পরের অংশ একটু ব্যতিক্রম করে আল্লাহ দিয়েছেন। যাও এটা বলবা। বললো যদি আমার বিশ্বাস না করে যে আমি নবী, তাইলে কি করব? তাইলে তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, দেখবা সাফ হয়ে যাবে। যদি তাও বিশ্বাস না করে, বগলের মধ্যে হাত ঢুকাবা, বের করবা, সেখানে নূর ঝমকানি দিতে থাকবে। যদি তারপরেও বিশ্বাস না করে, তাইলে কি করব? আল্লাহ বলল, তাইলে তারে নসিহা করে বলবা, তারে মেন্টালি একটা ওয়াশ করবা, তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বুঝাবা? ওগো ফেরাউন, কিসের অহংকার তোমার? কিসের লড়াই? কিসের বড়াই তোমার? কিসের লড়াই? কিসের বড়াই তোমার? কিসের লড়াই? কিসের বড়াই তোমার? তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। মৃত্যুর কথা বললে মানুষের মন নরম হয় না? হয় না? কথা কয় না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।